সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখবো আপনি কিভাবে একটি আর্নিং অ্যাপ বানাতে পারেন, যেখানে আপনি অ্যাডস নেটওয়ার্ক লাগিয়ে ইনকাম করতে পারেন, মাসে ভালো একটি ইনকাম করতে পারবেন। এবং অ্যাডস নেটওয়ার্ক কী কী পাবেন, স্টার্ট অ্যাপ এবং অ্যাড মুভ, এই দুইটি অ্যাডস নেটওয়ার্ক লাগাতে পারবেন। লাগিয়ে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে আমরা একটি সোর্স কোড দিব আপনাদের, যেটি আপনি কিনলে পাবেন, এবং এটা দিয়ে আপনি একটি আর্নিং অ্যাপ বানাতে পারবেন, যেটি দিয়ে আপনি আপনার কাস্টমারকে, ক্লায়েন্টকে, তাদের কাছে অ্যাপটি সেলও করতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক কীভাবে এটি বানাবো। সো বানানোর জন্য আপনার সিম্পলি যেটা করতে হবে, আপনার যা যা লাগবে আর কি এটি অ্যাপটা বানানোর জন্য। সো আগে আমরা দেখি কি কোন অ্যাপটা বা আপনি কোন অ্যাপটা আজকে আমরা বানাবো। চলে আগে ওইটা দেখি। সো আমাদের অ্যাপটা কিছুটা এরকম হবে। আমরা এরকম একটি অ্যাপ বানাবো, আর্নিং অ্যাপ, যেখানে আমরা এরকম ডিজাইন দেখতে পারবো। সো একটি অ্যাপসে আমরা এরকম একটা, দুইটা, তিনটা, চারটার মতো থিম পেয়ে যাচ্ছি আমরা। এবং আমরা যদি অ্যাপসে দেখি, তারা মেনলি অ্যাডস থেকে ইনকাম করবে। এবং এখানে দেখতে পাচ্ছি অনেক ইউআই ডিজাইনটা কিন্তু অনেক জোস, এবং আমরা যে কোনো টাইমে কালার কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারি এই অ্যাপটা। তো এই অ্যাপটাই আমরা বানাবো। তো চলেন শুরু করা যাক। তো সবার আগে আমাদের এটা বানানোর জন্য যা যা রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আমি একটা লিস্ট করছি। এখানে দেখেন আপনার সিম্পল জিনিস, ডোমেন অ্যান্ড হোস্টিং। প্রথম জিনিস ডোমেন অ্যান্ড হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং কোথা থেকে কিনবেন, এই যে আমি একটা লিঙ্ক দিচ্ছি, আপনি ডিসক্রিপশনে সিম্পলি চেক করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এটি আপনি সিম্পলি ডোমেনে ক্লিক করার সাথে সাথে আপনি সিম্পলি এখানে চলে আসবেন। তো এখান থেকে আপনি ডোমেন এবং হোস্টিং সহজেই কিনে নিতে পারেন। সো এটি নিয়ে আমি অলরেডি একটি ভিডিও দিছি ইউটিউব চ্যানেলে। আপনি এই যে এই 5 GB হোস্টিংটা কিনে নিতে পারেন, যেটি হচ্ছে 100 টাকায়, এবং ডোমেনও তাদের থেকে আপনি 85 টাকায় XYZ ডোমেন কিন্তু সস্তায় পেয়ে যাচ্ছেন। ওকে, বেস্ট ডোমেন হোস্টিং এখান থেকে আপনি নিতে পারেন। সো আমরা চলেন শুরু করি। তো সবার আগে আমরা ডোমেনের হোস্টিং আমরা কিনে ফেলছি, এবং কেনার পরে আমরা এখানে লগ ইন করলাম। সি প্যানেল এটা আমাদের। দেন সি প্যানেল লগ ইন করার পরে আমরা যেটা করব, এখন আমাদের ফাইল ম্যানেজার যেতে হবে। তো সবার আগে আমরা দেখবো যে কীভাবে অ্যাডমিন প্যানেল বানাতে হয়। সো অ্যাডমিন প্যানেল বানাবো। তো অ্যাডমিন প্যানেল বানানোর আগে আমরা দেখবো যে আমরা এই ফাইলগুলো কোথা থেকে পাবো। এই ফাইলগুলো আপনাদের লাগবে। এটা হচ্ছে স্টার টাইপের, এবং এটা হচ্ছে অ্যাড মুভের। ওকে, তো যখন আপনি স্টার টাইপের জন্য এস নেটওয়ার্ক লাগাবেন তখন এটা লাগবে, যখন অ্যাড মুভের লাগাবেন তখন এটা লাগবে। সো এই ফাইলগুলো কোথা থেকে পাবেন, এটা আপনাদের কিনতে হবে। কোথা থেকে কিনবেন, আপনারা সিম্পলি ভিজিট করেন আমাদের শপে। ভিজিট করার পরে সিম্পলি এটা সার্চ করবেন, দেন আপনি একটু নিচে যান। তো এখানে যদি না আসে, তো আপনার সিম্পলি এই দেখে নিচে আসলে আমাদের পেয়ে গেছি যে এটা হচ্ছে 600 টাকা। দেন আপনার সিম্পলি অ্যাড টু কার্ট করবেন, দেন ভিউ কার্ট, দেন আপনি নিচে আসেন, প্রসেস টু চেক আউট, দেন সিম্পলি নিচে এসে প্লেস অর্ডারে ক্লিক করে। সো এখানে দেখেন আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। এগুলো ইনফরমেশন দিয়ে আপনি প্লেস অর্ডার করে অর্ডারটি করে নেবেন। তাহলে আপনি ফাইলটি কিন্তু অর্ডার করার পরে সিম্পলি আপনার যেটা করতে হবে, আপনার কিন্তু এটা ফাইল ডাউনলোড থেকে ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি পারচেস করা আছে, তো আমি করলাম না। তো করার পরে আপনি একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করলে আপনি এই 3টা ফাইল পেয়ে যাবেন। সো সবার আগে অ্যাডমিন প্যানেল বানানোর জন্য আমরা পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যাবো, মানে আমাদের যে মেইন ডোমেন এটাতে গেলাম, যে ডোমেন আপনি চাচ্ছেন। তো আমি একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি স্টার্ট অ্যাপ, এটার ভিতরে আপনি সব কিছু আর কি আমার যত কাস্টমারদের আছে সব কিছু রাখি। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো একটি কাস্টমারের নাম দিয়ে বা অ্যাপের নাম দিয়ে, যেটাই বলেন। সো অ্যাপের নাম হচ্ছে আর্নিং হর্স। তো আমি এখানে দেই আর্নিং হর্স, দেন আমি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করি। তো আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আর্নিং হর্স। দেন এখানে আপলোডে ক্লিক করব। সেখানে একটা ফাইল দিতে বলতেছে। তো আমার কাস্টমার চাচ্ছে হচ্ছে স্টার্ট অ্যাপ নিতে, তো আমি এখানে কপি করে দিলাম। তো আমরা স্টার্ট অ্যাপের অ্যাডমিন প্যানেলটা আমরা বানাচ্ছি। অ্যাড মুভের বানালে সিম্পলি যে অ্যাড মুভটাকে ধরে এইভাবে পেস্ট করে দিবেন, তাহলে অ্যাড মুভেরটা হয়ে যাবে। সো গো ব্যাকে ক্লিক করে আগেরটা ডিলিট করে দিই। দেন এটা আমরা এক্সট্রাক্ট করে ফেলবো। দেন এক্সট্রাক্ট হয়ে গেছে, আমরা একটা রিলোড দিই। দেন আমাদের এটার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল পেয়ে গেছি। সো এখন আমরা সিম্পলি যেটা করব, concept.php আমরা আগে ভিউতে ক্লিক করি। হ্যাঁ, এই যে এটাই। সো আমরা concept.php-তে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করব। এবং অবশ্যই আপনি কিন্তু এটা মোবাইলে পারবেন না, মানে মোবাইলে এই অ্যাপটা বানাতে পারবেন না, অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসি কিন্তু অবশ্যই দরকার। তো এডিটে ক্লিক করার পর এখন আমাদের ডাটাবেসগুলো সেট আপ করতে হবে। তো সেটা সেট আপ করার জন্য আমরা এখানে নিচে ডাটাবেস থেকে মাইস্কুয়েল ডাটাবেস উইজারটা ওপেন করে ফেলবো। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই, দুইটা একই। দেন আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আপনি যে কোনো একটি নাম দিবেন। আমি এখানে ডাটা আর্নিং হর্স কাস্টমারের নামে আমি কপি করব।
সো আমি এটা ক্রিয়েট করার জন্য এখানে দিলাম, দেন ওই নামটাই আমি কপি করে এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা কপি করি, আপনি আপনার মতো দিবেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিলাম। অবশ্যই এগুলো সব কিছু কিন্তু আপনার সেভ করে রাখবেন। তো আমি দেখাই, এই দেখেন একটা ইউজার নেম পাচ্ছেন, ইউজার নেমটা কিন্তু আপনি অবশ্যই এখানে সেভ করে নেবেন। ইউজার নেম তো আমার সব কিছু একই দিছি, যার কারণে আমার একই জিনিস। এই দেখেন এটা হচ্ছে ডাটাবেস, তো আপনি ডাটাবেসটা দিয়ে দেন। দেন আপনার যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটা একই রাখছিলাম আমি। তো আমার 3টা ফাইল কিন্তু একই, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে ডাটাবেস, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো আমার সব কিছু একই। দেন অল প্রোভাইডার এটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি পরে দেখাচ্ছি এটা টিক মার্ক না দিলে কি হবে আপনার। সো তারপর আমি ইউজার নেমটা দিয়ে দিব। সো আমি এটা কপি করি সিম্পলি, যে এটা হচ্ছে ফার্স্ট একটা ইউজার নেম দিছিলাম। সো ইউজার নেমটা কপি করবেন। তো যেহেতু আমি সব কিছু একই রাখছি, তার মানে আমার সব একই দিলে কোনো সমস্যা নাই। দেন পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর ডিবি নেম দিয়ে দিবেন। সো আপনি যদি পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে চান এই অ্যাডমিন প্যানেলে, তো আগেই এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে কোন পাসওয়ার্ডটা দিয়ে যাচ্ছেন 1 2 3 4, তো নর্মালি আমাদের 1 2 3 4 পাসওয়ার্ড দেওয়া। তো সেভ চেঞ্জে ক্লিক করি। এখন সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন যদি আমি এটা ভিজিট করি, আমাদের এই যে এখান থেকে public_html পর থেকে এটা কপি করব। দেন আপনার যে মেইন ডোমেনটা আছে এই ডোমেনটা আপনি সার্চ করবেন, আপনার হোস্টিংয়ের সঙ্গে যেটা কানেক্ট করা ডোমেনটা সার্চ করার পর ফ্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নামটা সিম্পলি এখানে দিয়ে দিবেন। দিলে আপনার দেখেন একটা প্রবলেম চলে আসছে, এটা এই প্রবলেম, এটা হচ্ছে এটার জন্য। এই যে এখানে আসবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন, এই প্রবলেমটা কিন্তু এখন সলভ হয়ে যাবে। দেখেন সলভ হয়ে গেছে এবং আমাদের অ্যাডমিন প্যানেল ঢুকে গেছে এবং পাসওয়ার্ড আমরা জানি 1 2 3 4, লগ ইন দিয়ে দিলাম এন্ড আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। দেন আমরা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিই, এটা আমরা সেভ করতে চাচ্ছি না। সো আমাদের অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, তো আমাদের আর এটা দরকার নেই। দেন ফাইল ম্যানেজারের এটা আমাদের একটু পরে দরকার আছে, সেটা পরে দেখাবো কেন দরকার আছে। আপাতত আমি রিমুভ করে দিই। সো তারপর আমরা সিম্পলি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব অ্যাপ বানানোর জন্য। আমরা এখন অনলি অ্যাডমিন প্যানেল বানাইছি, তো আমি অ্যাডমিন প্যানেল কিছু দেখাই দিই। আপনার অ্যাডমিন প্যানেল কী কী আছে এই দেখেন, এখানে নোটিফিকেশন পাঠাতে পারবো, এখানে সেটিং থেকে অ্যাপ সেটিংয়ে গেলে দেখেন এখানে আমরা স্টার্ট অ্যাপের আইডিটা চেঞ্জ করতে পারবো। দেন ভিপিএন আমরা অন অফ করতে পারবো, এগুলো আরও অনেক কিছু অপশন আছে। এগুলো কোনটার কী কাজ এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি A to Z দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হয়, তো আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। তো চলেন আমরা এখন বানাই, সেটার জন্য আমরা এখানে যাব এবং আমরা ওপেনে ক্লিক করব। সো আমরা ফাইলটি ওপেন করার জন্য আমরা আগে এখানে যাই, এটা আমরা আগে এক্সট্রাক্ট করি। আপনি যে এটা এক্সট্রাক্ট করে নেবেন, এর থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে ফাইলটি কিন্তু দেখেন একটা অ্যাপ নামে এক্সট্রাক্ট হয়েছে। তো আমি গেমিংয়ে যাই, মানে আমার ফোল্ডারে যাচ্ছি আর কি, যে ফোল্ডারে আমি সেভ করে রাখছি। দেন আমি ওয়ানটা চাই, এই দেখেন এই যে পাইয়া ফেলছি, এই যে এই অ্যাপটা আমরা এটা ওকেতে ক্লিক করব এবং ট্রাস্ট প্রজেক্টে ক্লিক করব। সো আপনি যদি ফার্স্ট টাইম ওপেন করেন তাহলে আপনার কিন্তু এটা 2 থেকে 5 মিনিট টাইম নিতে পারে, তো আমরা ওয়েট করব সিম্পলি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে। সো আমাদের দেখতে পাচ্ছি এগুলো হয়ে গেছে আমাদের ইম্পোর্ট হওয়ার পর সিম্পলি আমাদের সবার আগে যেটা থাকে প্যাকেজ নেম চেঞ্জ করা। তো সবার আগে প্যাকেজ নেম চেঞ্জ করাটা দেখি, সেটার জন্য আমরা জাভা থেকে এই যে দেখেন কিছু প্যাকেজ নেম পাচ্ছি। আগে কি করব, আমরা জাভাটা খোলার পরে যদি এরকমভাবে থাকে তাহলে আমরা জাভাতে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর সেটিং থেকে এটা থেকে আমরা এই যে এখানে টিক মার্কটা সরিয়ে দিব আর কি, তো এরকম চলে আসবে। দেন এখানে দেখেন কমটা থাকবেই। দেন এখানে এই দুইটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তো আমরা এটা চেঞ্জ করবো। প্রথমে মাঝখানেরটা দেখেন, আমরা মাঝখানেরটা কি দিছিলাম, মাঝখানেরটা দিছিলাম কম ডট আর্নিং হর্স, এই যে আর্নিং হর্স এটা কপি করলাম। দেন এটা চেঞ্জ করার জন্য রাইট ক্লিক করব, এখানে রিফ্যাক্টর থেকে রিনেমে ক্লিক করব, ইন হোল প্রজেক্ট এটাতে। দেন এটা সিম্পলি পেস্ট করে দিলাম। দেন রিফ্যাক্টরে ক্লিক করে দেই, দেন এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এই যে এটা কপি করি লাস্টেরটা, এই যে আমাদের আরেকসান ক্যাশ, দেন এটা থেকে রিনেমে রিফ্যাক্টর থেকে রিনেম। এবং অবশ্যই আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেন রিফ্যাক্টরে ক্লিক করে দিলাম, তো আমাদের এটা রিফ্যাক্টর হয়ে গেছে। তো আপনি বলবেন যে ভাই কই এখনও তো চেঞ্জ দেখাচ্ছে না,
তো আপনি আবার জাভাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এটা থেকে আবার এই টিক মার্ক দিয়ে দিবেন, এই দেখেন এখন কিন্তু চেঞ্জ দেখাচ্ছে। দেন এখানে ক্লিক করে আপনি দেখেন একটা কনস্টেন্স আছে, তা ডাবল ক্লিক করেন, দেন এটা ওপেন হয়ে যাবে। সো এই যে প্যাকেজ নেমটা পাচ্ছেন এটা আপনি ফুল কপি করবেন। দেন এই যে গ্রেডেল বিল্ডটা আছে এখান থেকে বিল্ড গ্রেডে যাবে, যাওয়ার পরে আপনি একটু নিচে আসেন, নিচে আসার পরে দেখেন একটা প্যাকেজ নেম পাচ্ছেন, এই প্যাকেজ নেমটা সিম্পলি যে এখানে পেস্ট করে দিবেন, তারপরে যে সিন্স নাওতে ক্লিক করবেন। তো যখনই আপনি কোনো প্যাকেজ নেম চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর কিন্তু এখানে এই প্যাকেজ নেমটা আবার দিয়ে এই সিন্স নাও ক্লিক করে দিবেন, নাহলে কিন্তু আপনার অ্যাপসে কিন্তু প্রবলেম থেকে যাবে। সো আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ করার পরে এখন কিন্তু আমাদের প্যাকেজ নেম চেঞ্জ হলো, আর হলো আর কিছু না। তো প্যাকেজ নেম চেঞ্জ করার পরে আমরা এখন অ্যাপসের নামটা চেঞ্জ করি, সেটার জন্য এই যে রেস ফাইল আছে একটা, রেসে টিক দিবেন, দেন ভ্যালুস থেকে এই স্ট্রিংটাকে ডাবল টিপ করবেন, তাহলে আপনি এখানে চলে আসবে। দেন এখানে অ্যাপসের নাম দেওয়া আছে অন্য একটা অ্যাপসের নাম, তো আপনি এখানে অ্যাপসের নাম দিয়ে দেন আর্নিং হার্স, দেন এটা পেস্ট করে দেন আর্নিং হার্স। দেখেন আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আর কোনো সেভ টেপ করা লাগবে না, এটা দেওয়ার সঙ্গে ওটোই চেঞ্জ হয়ে যায়, মানে ওটো সেভ হয়ে যায়। দেন আপনি এটা ক্রস করে দেন, দেওয়ার পরে এখন আমরা দেখি কি করব। এখন আমাদের অ্যাপের নাম শেষ, প্যাকেজ নেম শেষ, এবং আমাদের লোগোটা এখন দেওয়া লাগবে। লোগোর জন্য এখানে দেখেন এই যে একটা মিপ ম্যাপ একটা অপশন পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো এগুলো আমাদের সব কিছু আগে ডিলিট করতে হবে, তো আপনি আগে সব কিছু ডিলিট করে দেন। এখান থেকে আমরা সিম্পলি যে দেখেন একটা ডিলিট অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং ডিলিট এনিওয়ে ক্লিক করবেন। দেন আমরা রাইট ক্লিক করব, নিউতে যাব, ইমেজ অ্যাসেসটে ক্লিক করব। দেন এখানে এই যে একটা ফোল্ডার আইকন পাচ্ছেন, এখান থেকে যে ফোল্ডার থেকে ফোল্ডার আইকন, এটাতে ক্লিক করবেন। তো আমাদের ইমেজটা যেখানে সেভ করা আছে আমরা ওইখানে চলে যাব। সো আমাদের দেখতে হবে আমাদের ইমেজটা কোথায় সেভ করা আছে। তো আমি সবার আগে ইউজার থেকে আমাদের ফোল্ডারে যাই। সো আপনি একটু খুঁজে নেবেন আপনার ইমেজটা কোথায়। দেন আমাদের ইমেজ হচ্ছে এটা, আমাদের কাস্টমার ইমেজ, দেন এটা দিলাম। তো আমাদের কাস্টমারের ইমেজ মেনলি এটা দিছে। তো আমরা এটা একটু ঠিকঠাক করে নিব, এগুলো ডিজাইন এটা ঠিকঠাক করে নিব, সেটার জন্য আমরা এই দেখেন এখানে এটা আছে, এটা আমরা একটু এরকম করে দিই। সো আমরা যদি এরকম দেখি, আমরা আরেকটু বড় করে দিই এটা, তো এটা ভালো হয়েছে। সো এখন আমরা যেটা করব, এই যে দেখেন একটা গ্রিন স্ক্রিন আছে, এই গ্রিন স্ক্রিনটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে দেখেন একটা ইমেজ আছে, এটা কালার সিলেক্ট করে দেবো, এবং কালার থেকে আমরা এই যে একটা অপশন আছে এটা, এটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের এটা অটো সিলেক্ট হয়ে যাবে। এই যে এটাতে একটা দিয়ে দিলাম, এখন দেখেন আমাদের এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। দেন আমরা নেক্সটে ক্লিক করব, দেন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাপসের লোগোটাও চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এখন যদি আমি এটা ডাবল ট্যাপ করি, তো আমাদের লোগোটা কিন্তু এখানে দেখাবে যে চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এখানে দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের অ্যাপসের নাম শেষ, অ্যাপসের লোগো শেষ, এবং প্যাকেজ নেম, এই তিনটেই চেঞ্জ হয়ে করা হয়ে গেছে। তো আমাদের অ্যাপসের অর্ধেক কাজ শেষ। দেন আমাদের এখানে দেখেন প্যাকেজ নেম যখন চেঞ্জ করবেন এই গ্রেডালে, তো এখানে চেঞ্জ করার পরে এই যে এই প্যাকেজ নেমটা আবার কপি করবেন, চেঞ্জ করার পর এই দেখেন এখানে একটা প্যাকেজ নেম একটা অপশন আছে, এখানেও কিন্তু আপনার ওই প্যাকেজ নেমটা এখানে দিতে হবে। তো এই প্যাকেজ নেম দেওয়ার পরে কিন্তু এখানে না দিলেও কিন্তু প্রবলেম আসবে, অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো আমি দিতে ভুলে গেছিলাম, তো আপনি আবার দেখাই দিছি। এই যে কনসিস্ট ডট এটাতে, এটা কোথায় পাবেন, এই দেখেন এই যে জাভাতে যাবেন, এই যে এটাতে যাবেন, এটাতে টিক মারে দিবেন, এই যে কনসেপ্ট আছে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলেই আপনি এই যে এটা পেয়ে যাবেন। সো এখন আমাদের এখানে হোস্ট ডোমেন, তো আমাদের এখন ইয়ার সঙ্গে আর কি কানেক্ট করতে হবে অ্যাডমিন প্যানেলের সঙ্গে। তো এটার জন্য আগে আমাদের ডোমেনটা কপি করব। তো কতটুকু কপি করতে হবে, এতটুকু আপনি সিম্পলি কপি করে নেবেন। সো কপি করে নিলাম, অ্যান্ড এটার ভিতরে এটা পেস্ট করে দিবেন। সো এসটিটিপি এ দেখেন একটা পি আছে, এখানে আপনার এস দিয়ে দিবেন। আপনার যদি যে এসএসএল থাকে এরকম লক থাকে, তারপরে এই যে লক থাকলে আপনি অবশ্যই এখানে এস দিয়ে দিবেন, এস। আর যদি এই লকটা চিহ্ন না থাকে তাহলে আপনি অবশ্যই এসটিটিপি দিবেন। সো তারপর এখানে আমাদের দেখেন একটা অ্যাপ আইডি দিতে হবে। তো ডোমেন দেওয়ার পরে অবশ্যই আমাদের অ্যাপ আইডি দিতে হবে। তো আপনি ডোমেনটা আপনার ডোমেন থাকবে, এখন অ্যাপ আইডি কি, অ্যাপ আইডি এই দেখেন আপনার ফোল্ডারের নাম, এই যে ফোল্ডারের নামটা কপি করবেন এতটুক, দেওয়ার পরে এখানে সিম্পল এটা পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেন এখানে আপনাদের দেখেন আর কিছু না, এখানে প্যাকেজ নেম চেঞ্জ, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে। ওকে,
দেন আমরা এগুলো সব কিছু ক্লোজ করে দিই। এখন আমাদের অ্যাপসে বিল্ডের পালা। তো আমরা বিল্ড করার জন্য আমরা যেটা করবো, ও আরেকটা জিনিস দেখাই দেই, এই দেখেন আমাদের অ্যাপসের এসডিকে থাকে। সো আপনি এসডিকে চেঞ্জ করবেন কীভাবে, এসডিকে চেঞ্জ করবেন তো অনেকটাই সোজা। এ দেখেন এই যে টার্গেট ভার্সন আছে, এটা প্রিন্সিপালি যে এখানে আমি এখানে দেখেন 32 আপডেট করে দিলাম 32, এবং কমপ্লাইং যে এসডিকে ভার্সনটা আছে এটাও 33 তো দিয়ে দিবেন। এটা মিনিমাম এসডিকে 16 আছে, আচ্ছা 16ই ভালো। তার আমরা চেঞ্জ নাওতে ক্লিক করে দিই। সো গাইস আমাদের এখানে আপডেট করা হয়ে গেছে। অ্যান্ড আপডেট করার পরে আমরা সিম্পলি যেটা করবো, এখন এগুলো অ্যাপ থেকে এখন আমরা সিম্পলি এই যে বিল্ড একটা অপশন আছে, এখানে বিল্ড থেকে আমরা এপিকে বিল্ড করে নিব। এই যে এখান থেকে বিল্ড এপিকে ক্লিক করলে এই দেখেন আমাদের অ্যাপটা কিন্তু বিল্ড হওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা দেখার জন্য এখান থেকে এই যে বিল্ডে যদি ক্লিক করি, আমাদের যে বিল্ড হচ্ছে এটা আমরা এখানে দেখতে পারবো। তো বিল্ড হতে কিছুটা টাইম লাগবে, আমরা ওয়েট করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রবলেম আসছে, তো এটা কি প্রবলেম দেখি। এখানে বলতেছে সো গাইস দেখেন আমাদের এটা বিল্ড হয়ে গেছে। তো মেনলি আমার প্রবলেমটা কী হয়েছিল আমি ওইটা বলি। এখানে দেখেন আমি 31 আছে, আমি 33 দেওয়ার কারণে ওইটা হয়েছিল। সো দেখেন এখন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আপনার যেরকম থাকবে 31 থাকবে 31ই রাখবেন, তাহলেই হবে। ওকে, দেন আপনি এখান থেকে 31 রেখে সিম্পলি যে বিল্ডে ক্লিক করে বিল্ড করবেন। মানে মেনলি আমি যেই প্রসেসটা করছি, যেখানে এসে যে 31-এর জায়গায় 33 দিয়েছিলাম এবং এখানে 33 দিয়েছিলাম, এই জিনিসটা সিম্পলি আপনি করবেন না, তাহলেই হবে। দেন আপনি সিম্পলি বিল্ড থেকে এটা বিল্ড করে নেবেন। তো আমাদের দেখেন এটা বিল্ড কিন্তু এখন হয়ে গেছে। সো বিল্ড হওয়ার পরে আপনার মেনলি কোথায় সেভ হয় এটা দেখি, আমরা সিম্পলি এখানে যাই। সো এই যে অ্যাপসের ভিতরে যাব, দেন আমরা অ্যাপের ভিতরে যাই। এখানে দেখেন রিলিজ একটা অপশন আছে, এটা যদি ক্লিক করি আমরা অ্যাপ রিলিজ, আমরা এখানে ফিল্ডে যাই, আউটপুট, এপিকে, ডিবাগ। এই দেখেন এই যে এই অ্যাপটা আমাদের মেনলি বিল্ড হয়েছে। সো এটা আপনি সিম্পলি কাট করে নেবেন। কাট করার পরে ডকুমেন্টে যাই, এবার এখানে পেস্ট করে দিই। সো এটা হচ্ছে আমাদের কাস্টমারের অ্যাপ। তো এখন আমরা কাস্টমারকে সিম্পলি আমরা এটা এই অ্যাপটা দিয়ে দিব। তো অ্যাপটা আমরা দিয়ে দিলাম এবং অ্যাডমিন প্যানেল আমরা কাস্টমারকে দিয়ে দেবো। তো অ্যাডমিন প্যানেল দেওয়ার জন্য আমরা সিম্পলি যেটা করবো, এই দেখেন এই যে এতটুকু আছে, এই এতটুকু আমরা কপি করে নিব। এতটুকু কপি করে নিলাম, এই যে আপনার ফোল্ডারের নাম পর্যন্ত কপি করে নিলাম। অ্যান্ড আমরা কাস্টমারকে দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, শেষ আমাদের কোনো তো কাজ এতটুকুই। তো আমাদের অ্যাপস কীভাবে বানাতে হয় ওইটাও দেখে ফেললাম, এবং অ্যাপসে অ্যাডমিন প্যানেল বানাতে কীভাবে হয় ওইটাও দেখলাম। তো আজকে ভিডিও এতটুকু রাখলাম। ভিডিও যদি ভালো দেখে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, এবং সামনে আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো। তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিবেন এই ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।